ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই, থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায়, ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, এক নজর দেখিবে ফিরে চলে যাইবে, বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, বলিবে ছেড়ে দাও আর দুনিয়ায় করিব না গুনাহ, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো তো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো তো ইবাদত করো, কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। তো ইনশাআল্লাহ আজ সংক্ষিপ্ত আলোচনা সেটা হচ্ছে হেদায়াত। বিষয়টা বলে দিলাম, মাথা হেডলাইন নিয়ে আসেন। হেদায়াতের উপরে কারা? কে দাবি করবে যে আমি হেদায়েতের উপরে আছি? দাবি করতে হবে না, আপনাকে প্রসেসিং রাস্তা দিয়ে দেব। আপনি নিজেকে অনুশোচনা করবেন, নিজেকে একটু ভাববেন যে সত্যি কি আমি হেদায়েতের পথে আছি না আমি গুমরাহ জীবন যাপন করছি। जिसको हिदायत मिली
उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। কেমন? আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ছেলে সন্তান, ধন সম্পদ, টাকা করে আপনি এক নম্বর ধরলেন মুকেশ আম্বানির মতো, অথচ আল্লাহ আপনাকে হেদায়েত দিল না। তার মানে আপনি জানবেন আপনার ইহকাল, পরকাল, দুনিয়া, আখিরাত দুটাই নাকাব, আপনি সাকসেস নয়। ধৈর্য ধরেন, খালি আপনাকে আমি একটা একটা করে বুঝাবো। তাহলে হেদায়েত এমনই একটি রাস্তা, যে রাস্তায় আপনি পা দিলে আপনার গন্তব্য স্থান হবে জান্নাত। আর যদি হেদায়েতের রাস্তায় আপনি পা না দেন, আপনি যতই ইবাদত এদিক করে পাঁচিয়ে যতই লাগান, আপনার নসিবে জান্নাত জুটবে না। পৃথিবীতে যত সম্পদ আছে, যত ধন দৌলত আছে, যত দামি প্রোডাক্ট আছে, তার মধ্যে দামি প্রোডাক্ট, দামি মাল হচ্ছে হেদায়েত। তাহলে হেদায়েত কত দামি জিনিস! হেদায়েত এত দামি জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সূরা শিখিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা ফাতিহা, যেটা আমরা অনেকেই জানি, বেশিরভাগ লোকেই জানি, কিন্তু এর মূল্যায়ন নেই, বাস্তবায়িত নেই। তাহলে আমাকে কি চাইতে হবে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। তো হেদায়েত কিভাবে চাইবো? কিভাবে চাইবেন মানে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাবে আর হেদায়েত দিবে না এমন কথা নয়। হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। দুনিয়ার কোম্পানি যদি মোবাইল আবিষ্কার করে, তৈরি করে আপনার হাতে তুলে দেয়, ভাই মোবাইল তৈরি করলাম, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এক একটা লেভেলের সিস্টেম আছে, সব মোবাইলের ধারা কিন্তু একই রকম নয়। আপনি যদি মনে করেন স্যামসাং, ভিভো কিংবা নোকিয়া, রিয়েলমি, যত রকম ধরনের রেডমি কোম্পানি আছে, সবকে যদি আপনি একই রকম চালান তাহলে হবে না। কোম্পানি বলে দেয় যে আমার মোবাইল ব্যবহার করতে গেলে এই নিয়মে ক্যাটাগরিতে চালাতে হবে, তবে আপনি মোবাইল ইউজ করতে পারবেন, তাছাড়া অসম্ভব। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাবে, হেদায়েতের পথ দেবে না, এটা হতে পারে না। তো এবার আমরা আসি আল্লাহর কাছে কি চাইবো, সবাই জোরে বলেন, আল্লাহর কাছে কি চাইবো? হেদায়েত। আমি যদি আপনাদেরকে অফার দিই, ভাই আজকে দিনে যা চাইবেন পেয়ে নেবেন, তা আপনি মনে হয় বলছে আমার 10 লাখ টাকা ঋণ আছে, ওটাই চেয়ে নেবো আগে, নাকি এটা মনে করছেন আপনি? কিন্তু না, আগে বলেছি আপনার সবকিছু থাকতে পারে, যদি হেদায়েত না থাকে তাহলে আপনার নসিব আর কিছু নেই, আপনি ব্যর্থ মানুষ। দুনিয়ার ডিগ্রি আপনার অনেক থাকতে পারে, এমন ডিগ্রি যে আপনি দেওয়ালে টেঙে রেখে দিয়েছেন, আপনার বাড়ি গিয়ে দেখছি বাপরে মাস্টারের ডিগ্রি এত, কিন্তু ওর নসিবে হেদায়েত জুটলো না, তার মানে জানবেন ওর ডিগ্রির কোনো মূল্য নেই, দুনিয়ায় থেকে গেল। কারণ এমন একটা সময় ছিল, যেই সময়টা ছিল জাহিলিয়াত। জাহিলিয়াতে মানুষ তাদের কর্মকাণ্ড কেমন ছিল জানেন? একটা বই পড়তে ওখানে কিছু জাহিলিয়াতের নমুনা তুলে ধরা হয়েছে। তো তুলতে কি লিখছেন জানেন? ওখানে লেখা হচ্ছে যে জাহিলিয়াত, এই আয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগটা কেমন ছিল। এমন একটা যুগ ছিল, যে যুগটা একটা মেয়ে যদি এখান থেকে খিদিরপুর থেকে নিয়ে যদি মনে করে যে মদনা পর্যন্ত যাবে ও রোড, তো অসম্ভব, কোনো মেয়ে যেতে পারতো না। 3টা লোক এখানে বসে আছে, ছেলে বসে আছে, যারা তুই যাবে বলতো দেখি, মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে? অত ভেতর করে লাভ কি? মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে? চাকু দিয়ে কেটে দেখে নেবো, ঝামেলা শেষ। তো বলছে ধর, তাহলে মেয়েটাকে ধরা হলো, ধরার পর পেটটাকে চিড়ে দেওয়া হলো, চিড়ে দেওয়ার পর দেখ এবার ছেলে না মেয়ে, তো বলছে ছেলে হয়েছে। এত অন্ধকার, মানে কারাচন্ন, মানে অসভ্যতার যুগ, যে মেয়েটার পেটে কি আছে এর জন্য ছিঁড়ে দেখছে। ভালো মেয়ে গো রাস্তায় যাচ্ছে, জাহিলিয়াত কত খাতারনাক। বিশ্বনবী তো টেনশনে পড়ে গেলেন, আরে এই মানুষ কখন তার হুঁশ ফিরবে। এই জন্য বিশ্বনবী যখন নবুয়াত পাননি, তিনি তার আগে 17 বছর একটা সংগঠন করেছিলেন, যার নাম হচ্ছে হিলফুল ফজল। এই সংগঠন করেছিলেন কেন? অনেক কারণে, তার মধ্যে 2-1টা বলি। সেটা হচ্ছে বাইরে থেকে বিজনেস ব্যবসা করতে আসতো, তো ব্যবসা করতে গিয়ে মারামারি, হানাহানি এরকম লেগেই থাকতো। তা আল্লাহ বলছেন কি করা যায়, এই জন্য একটা সংগঠন করলাম, যাতে করে মানুষ এটা সঠিকটা বুঝতে পারে, একটু তো সম্পর্কটা ভালো রাখুক।
বিশ্বনবী টেনশনে পড়েন, কোনো কাজ হয় না, 17 বছর ধরে চালাচ্ছে, কোনো কাজ হয় না। কাজ না হওয়ার পরে তো আল্লাহ কোরআন দিলেন, কোনো কাজ হয় না। বিশ্বনবী বাড়িতে গিয়ে ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে দেওয়ার পর হঠাৎ করে ঘুমিয়ে থাকতে 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 একটা বিকট আওয়াজ পেলেন। আওয়াজটা কিন্তু কোনো সিংহের নয়, বাঘের নয়, কোনো জঙ্গলের পশুর নয়। আওয়াজটা পেলেন ছোট একটা বাচ্চা। বিশ্বনবী খাদিজাকে বলছেন, খাদিজা তুমি পাশের বাইরে যাও, দেখো তো বাড়ির পাশে আমি একটা আওয়াজ শুনতে পেলাম। যে আওয়াজটা আমার কানে এসেছে, তবে মনে হলো ছোট একটা বাচ্চা হবে, তো কারণটা তুমি খুঁজে নাও, দেখো তো পাশের বাড়িতে কেন এই বাচ্চার কান্নার আওয়াজটা শোনা গেল, একটু ক্লিয়ার হয়ে যাক। এবার মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর তিনি খবর নিয়ে দেখলেন রাত গভীর 12টা-1টা হয়ে গেছে। তো যখন তিনি বাড়ি ফিরছেন, বাড়ি ফেরার পর এবার বিশ্ব নবীকে বলছেন, তখনও তিনি নবী হননি, তো বলছেন, স্বামী আমার, আজকে তুমি যা খবরটা পেয়েছো, কানে একটা আওয়াজ এসেছে। এই আওয়াজটা কোনো ভাল্লুকের নয়, কোনো বাঁদরের নয়, কোনো আপনার কিনা কোনো পশুর আওয়াজ নয়। এই আওয়াজটা হচ্ছে ছোট্ট একটি বাচ্চা। আজ রাত 12টা-1টার সময় কোলে একটা কন্যা সন্তান হয়েছে, আর আতুর ঘরে ওই বাপ আপনার গলা টিপে দিয়ে ওই বাচ্চাটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। বিশ্বনবী আরো মন খারাপ, কি করলো এরা? মেয়েদের সম্মান নাই, সম্মান দিল না। আতুর ঘরে বাচ্চা জন্ম নিল, টুটি ধরে মেরেই ফেলে দিল। বিশ্বনবী আরো টেনশনে পড়ে গেলেন, এই জাতি কখন হুঁশ করবে। এবার বিশ্বনবী খাদিজাকে বলছেন, খাদিজা তুমি আমাকে কিছু আমার পোশাকে রেডি করে দাও, কিছু খাবারটা আমাকে দাও, আমি চলে যাব গারে হিরাতে গিয়ে আমি ধ্যানের রত থাকবো, আমি মাবুদকে ডাকবো, দেখা যাক মাবুদ আমার জন্য কিছু ব্যবস্থা করে কিনা, আমি মাবুদকে ডাকবো। তো এবার তিনি চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নয়, ইমাম বুখারী আলাইহির রাহমাত তিনি বলেছেন, বিশ্বনবী টানা 6 মাস গারে হিরাতে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। আপনার কিনা মা খাদিজা মাঝে মধ্যে দেখতে যেতেন, উঠতেন আর নামতেন। এ করে 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 আপনি শেষ পর্যন্ত 6 মাস কমপ্লিট হওয়ার পর এবার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। কোন বিরাহে মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বিরাহে মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কি সাধনায় মগ্ন হলো, কার বা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো, কার বা প্রেমে মন মজিল, কার বা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাহি চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। কিসের বোঝা বহন করে গর্ব তারে যত্ন করে, কিসের বোঝা বহন করে গর্ব তারে যত্ন করে, প্রভু তারে করলো বরণ সারা ভুবন মাঝে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী। হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী। আধার ধরা আলো হলো কোরআনে নূরের কাজে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। বিশ্বনবীর সাধনার ফলে, টানা 6 মাসের সাধনার ফলে এবার আল্লাহ তাআলা কোরআন আমাদের দান করলেন। তো কেন দিলেন? যাতে মানুষ হেদায়েতের রাস্তাটা খুঁজে পায়, নিজের আপনার কিনা জান্নাতের গন্তব্য সে যেন বুঝতে পারে, বাপ মায়ের তারতম্য যেন করতে শিখে, সমাজের সঙ্গে যেন চলতে পারে। এই কারণে আল্লাহ তাআলা অন্ধকারটাকে দূর করে দিয়ে তিনি আমাদের
আলো দিলেন, যার নাম হচ্ছে কোরআন। তার মানে আমরা হেদায়েত পাবো, এই জন্য দিয়েছেন। হেদায়েতের জন্য এই কোরআনটা আমাদের দেওয়া হলো। তবে এখানে আমি কয়েকটা তথ্য নিয়ে আসবো আজকে। এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। কেন? কেউ আবার কোরআন পড়ে হেদায়েত পাবে, কেউ আবার গুমরাহ হবে। কিন্তু আল্লাহ বলছেন আমি দিলাম কোরআনটাকে হেদায়েত, মানুষ নিয়ে নেবে, এর থেকে রস বের করে নেবে। কিন্তু আমরা বলেন তো, আমরা আজকে হেদায়েত চাইবো, তো কোথায় চাইবো হেদায়েত? কোনখানে পাবো? কোনখানে পাবেন? আপনি প্রতিদিন তো পড়ছেন, পড়েন না? দেখেন সূরা ফাতিহা কে কে জানেন? হাত তুলেন তো ভাই, দেখি সূরা ফাতিহা কে কে জানেন? মাশাআল্লাহ, সবাই জানে। কিন্তু দুঃখ হলেও সত্য, সূরা ফাতিহা জানলেও নামাজ পড়ার পরে এত ঠুকাঠুকি করি, নইলে তারাবি 8 ঘন্টায় শেষ হয় কি করে? যেখানে হেদায়েতের চাওয়ার দোয়া আছে, তারাবি শেষ হয় কি করে? যদি বলি যে তারাবি মৌলভী সাহেব যদি 8 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে দেয়, যদিও এটা সঠিক নয়, আরো বেশি লম্বা করতে হবে, তো একজনে বলে মৌলভী হঠাৎ তারাবি শেষই করতে পারে না, এলা খাইতে গেল, তো ঠিক করতেছি তারাবি পড়তে 8 ঘন্টার বেশি আর লোড নিতে পারবে না।